একটা হচ্ছে এয়ার বাল্ব, একটা হচ্ছে পপের বাল্ব। কি বাল্ব? এয়ার বাল্ব, এয়ার বাল্ব আর এটা পপের বাল্ব। এয়ার বাল্ব হচ্ছে এয়ার শুধু যাবে, যাবে। কিন্তু পপের বাল্ব এটা কি করে বন্ধ করে রাখবে, যাতে এই এই চাপটা ঠিক মতন কাজে লাগে। অর্থাৎ যখন তোমার আমরা ব্রেক করি তখন ব্রেকের আমাদের পায়ের শক্তির কি আছে, এত বড় একটা গাড়ি চলে সেই গাড়িটাকে হঠাৎ করে ব্রেক করে না, জি স্যার। তাহলে নিশ্চয়ই আমি যে পরিমাণে চাপ দিই, যেই প্রেসারে চাপ দিই সেই প্রেসারটা বহু গুণে বাড়ায়। সেই প্রেসারটাকে বহু গুণে বাড়ানোর পরেই মূলত ব্রেকটা ধরে। বাড়ায় কিভাবে? এক নম্বর হচ্ছে তোমার ব্রেক বুস্টারের মাধ্যমে, দুই নম্বর হচ্ছে এটার ভিতরে যে ফ্লুইড আছে না, ব্রেক অয়েল আছে না, ব্রেক অয়েল এক ধরনের চাপ দিবে, দিলে পরে সেই চাপটা বহু গুণে বেড়ে চাকা পর্যন্ত যায়, এটা ব্রেক। বুঝছো? আচ্ছা, কথা শোনে। এখন আমরা লিখছি কি ব্রেক বুস্টার লিখছি না, কত নাম্বার এটা? 65 নাম্বারে এইটা লেখছি, এটা ব্রেক মাস্টার সিলিন্ডার। কিটা? ব্রেক মাস্টার সিলিন্ডার। শোনো, দেখো, এটা হচ্ছে স্লিপ সিলিন্ডার। কি সিলিন্ডার? স্লিপ সিলিন্ডার অথবা ক্লাস সিলিন্ডার। আর এটা হচ্ছে, এটা হলো মাস্টার সিলিন্ডার, ব্রেক মাস্টার সিলিন্ডার। এটা কিন্তু রানিং গাড়ি, বুঝছো? এটা কিন্তু কিছু করবো না, ব্রেক মাস্টার সিলিন্ডার। এটা হলো স্লিপ সিলিন্ডার অথবা ক্লাস সিলিন্ডার। ক্লাস সিলিন্ডার হলো ক্লাস। এইটা ব্যবহার করবে একমাত্র, যেমন এখানে নাই, এটা এখানে নাই কারণ এটা অটো গাড়ি, আর এখানে আছে, এটা হচ্ছে ম্যানুয়াল। বিষয়টা ক্লিয়ার? ম্যানুয়াল গাড়ি হওয়ার কারণে এটা হচ্ছে একটা ক্লাস সিলিন্ডার থাকবে। যখন ক্লাসে চাপ প্রয়োগ করবো আমরা, তখন ক্লাস প্লেটটাকে ফ্লুইডের মাধ্যমে চাপ প্রয়োগ করবো। চাপ দিবে তখন কি হবে, তখন ক্লাসটা ঠিক মতো কাজ করবে, কারণে ক্লাস খারাপ হয়ে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? এই হলো বিষয়। যদি তোমার মনে করো এরকম হয়, ক্লাসে চাপ প্রয়োগ করলে ক্লাস একদম নিচে দিকে চলে যায়, তাহলে বুঝতে হবে এটা খারাপ, কারণ ফ্লুইড নাই, ফ্লুইডটা পড়ে যাচ্ছে। আমি যখন চাপ প্রয়োগ করবো ফ্লুইডটা তখন দিকটা, এর মধ্যে বাকেট পিস্টন এগুলো আছে, হ্যাঁ, ফাইটা দিই। বিষয়টা কি ক্লিয়ার? ক্লাস এবার আসো আমার এখান থেকে আসা, এগুলা আমরা এখান থেকে মনে হয় এই পর্যন্ত আসছিলাম নাকি? এরপরে আমরা নিচে চলে যাবো। এরপরে ইনটেক ম্যানিফোল্ড। এটা ইনটেক ম্যানিফোল্ড। ইনটেক ম্যানিফোল্ড। এখান থেকে এই পর্যন্ত একটা বাল্ব থাকে, তার নাম হলো চেক বাল্ব। লিখলাম আমরা? জি স্যার। তাহলে বাদ দিলাম। ইনটেক ম্যানিফোল্ডের পরে তোমার এটা হলো পালসেশন ড্যাম্পার। কি এটা? পালসেশন ড্যাম্পার। এরপরে পালসেশন ড্যাম্পারের পরে তোমার এটা হলো ফুয়েল গ্যালারি। কি গ্যালারি? আর এটা হলো ফুয়েল প্রেসার রেগুলেটর।